وبركاته। হিন্দু সম্প্রদায়ের ভাইরা রয়েছেন, তাদের অধিকারের কথা আমি বাসায় বসে শুনছিলাম। তো তাদের তো আলাদা, আলহামদুলিল্লাহ আমরা সম্মানের সহিত বসার জায়গা করেছি। আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে বাজার কমিটি এবং তারুণ্য যারা এই মাহফিল বাস্তবায়নে দীর্ঘ পরিশ্রম মেধা খরচ করেছে, আমরা তাদের কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা বলেছেন, মাল্লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করতে পারলো না, সে আল্লাহর কৃতজ্ঞতা কিভাবে করে? এজন্য আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা গত বছর আলোচনা করেছিলাম, সেই আলোচনার একটু রিমাইন্ডার দিয়ে আমরা মূল আলোচনায় যাব। যেহেতু বাজারের পরে মাহফিল, একটু ক্রাউডি, একটু শব্দ হবে। সাউন্ড সিস্টেমে যিনি রয়েছেন একটু সতর্ক থাকবেন, সাউন্ড যেন স্মুথ হয়। আর এই শব্দের মধ্য দিয়েই আমাদের নলেজ নিতে হবে। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, গতানুগতিক ওয়াজ মাহফিল নয়, কোরআন থেকে কথা হবে। গত বছর আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের ব্যাপারে ইসলাম কি বলেছেন সে বিষয়ে কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? তাদের অধিকারের ব্যাপারে কথা বলেছিলাম। ব্যবসায়ীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, ব্যবসাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একাধিক আয়াতে কারিমা নাযিল করেছেন এবং ব্যবসা কোন পদ্ধতিতে হবে সেটা আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই সূরা নিয়ে আমরা আলোচনা করেছি, মনে আছে আপনাদের? এবং ইসলাম গতানুগতিক কোন ধর্মগ্রন্থ নয়, বরং এটা তিবিয়ানান লিকুল্লি শাই বা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন বিধান, একটা কনস্টিটিউশন। এবং এটা যে সব দিকের কথা বলে, বিজ্ঞানের কথা বলে, তাই বিজ্ঞানের কিছু আলোচনা আমরা করেছিলাম। তাহলে আমরা তিনটা পার্ট পেলাম। কথা বলেছিলাম হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে, কথা বলেছিলাম ব্যবসায়ীদের ব্যাপারে, কথা বলেছিলাম 3 নম্বর কি? হ্যাঁ, জনপদের মানুষেরা, তোমরা যদি কোনো কোরআনের মজলিসে বসো, কোরআন শুনতে আসো, জায়গা যদি সংকীর্ণ হয়ে যায়, ন্যারো হয়ে যায়, তোমাদের যদি বসতে কষ্ট হয়ে যায়, একটু চাপাচাপি করে বসো, গায়ে গায়ে মিলে বসো, আর একজনকে জায়গা দিয়ে দাও। তুমি যদি কষ্ট করে আর একজনকে একটু জায়গা করে দাও, আল্লাহ তাআলা জান্নাতে তোমার জায়গা প্রশস্ত করে দিবে। তাহলে দেখুন, কিন্তু আমার মুসলিম ভাইদের ব্যাপারে বললেন, একই মজলিসে যদি তোমার মুসলিম ভাইরা এসে যায়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআযিরহু হাত্তা ইয়াসমা আগলিবুহু মা'মানা। যদি তারা কোরআন শুনতে আসে, আশ্রয় প্রার্থনা করতে আসে, যেভাবে আসুক না কেন, এই কালামুল্লাহ থেকে যদি কোনো ভাই আসে, কোন নলেজ দিতে আসে, কোন তথ্য নিতে আসে, তোমরা কি করবে? তাদেরকে সুন্দর করে বসার প্রশস্ত জায়গা করে দাও। তাহলে উঠে এনেছি কি আল্লাহর হুকুমে না আমি? আল্লাহ তাআলা বলছে তাদের জন্য প্রশস্ত জায়গা করে দাও। আর তোমরা বসার সময় চাপাচাপি করো, তাদের যেন কোনো বসতে কষ্ট না হয়, তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দাও। এ পর্যন্ত বললে হতো। তারপরে আল্লাহ তাআলা বলছেন, এরপরে তারা যখন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পথে যদি তাদের বাহন না হয়, তাহলে তোমরা বাহন দ্বারা তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে মুসলমানদের আদর্শ, এটা হচ্ছে মুসলমানের নীতি। আমরা কোনো অমুসলিম ভাইদের বিরোধিতা করতে চাই না। আমরা মানুষের অধিকার বুঝি, ডিগনিটি বুঝি। আমরা মুসলিম, আমরা গর্ব করতে পারি আমাদের নীতিমালায় শিক্ষা দেওয়া হয়েছে, এটা আমার আদর্শ। তাহলে তাদেরকে প্রশস্ত জায়গার কথা বলা হয়েছে, আবার তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। অনেক সময় দেখা যায় কি হয়েছে, লন্ডনে আমাদের কোরআন পড়ানো হয়েছে, ফ্রান্সে রাসূলকে গালি দেওয়া হয়েছে, অমুক জায়গায় কোরআন পড়ানো হয়েছে। অন্য ধর্মের লোকেদের থেকে আমরা এরকম আঘাত পাই, কি পাই না?
কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই, এমন আনুষ্ঠানিকতার সাথে এমন জঘন্যতম আচরণ আমরা কোন ধর্মের পরে আমরা এরকম আক্রমণ করেছি। কেউ দেখতে পারে না। আমাদের আদর্শ ধর্ম যার যার, উৎসব তার তার। কোন অন্য ধর্মের লোককে জোর করে তুমি কালিমা পড়াতে পারবে না, এটা ধর্মের কোন নীতি হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা, ওই যে অন্য ধর্মের লোকেরা তারা যে দেব দেবীর পূজা অর্চনা করে, তোমরা ভুলিও তাদের দেব দেবীদেরকে কখনো কটাক্ষ করে কথা বলো না, তাদেরকে গালি দিও না। যদি তুমি কোনো সময় তাদের মূর্তিকে গালি দাও, যদি না চাও কখনো তাদের ধর্মের কাউকে গালি দিও না। এটা মুসলমানের আদর্শ। কিন্তু যুগ যুগ থেকে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমাদের মুসলমানদেরকে বিশ্বের মোড়লরা আমাদেরকে সন্ত্রাসী বানিয়েছে। বিশ্বের মোড়লরা আমাদেরকে বলেছে আমরা জঙ্গিবাদ করি, আমরা মানুষের অধিকার নষ্ট করি, আমাদের ব্যাপারে এরকম ক্লেম দেওয়া হয় আমরা মুসলমান জাতি কি সন্ত্রাসের জাতি নাকি, আমাদের সংবিধান কি সন্ত্রাসী করার জন্য এসেছে? বরঞ্চ মুসলিম খেলাফত যতদিন ছিল, মুসলিম শাসকেরা যে সকল আচরণ করেছে সে সকল আচরণ এখন ইতিহাসের পাতায় আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, তিনি বাজার থেকে যাচ্ছিলেন, এমন সময় তার ঘোড়ার পিছন থেকে তার খঞ্জর অথবা তার তরবারি অথবা তার ঢাল পড়ে গেল। কিন্তু যুদ্ধের সময় ঢাল লাগে, তরবারি লাগে, খঞ্জর লাগে। খোঁজাখুঁজির পরে তিনি পাননি। কি হয়ে গেল? কিছুদিন পরে তিনি চিন্তা করলেন খঞ্জর আমার দরকার, বাজারে যাই খঞ্জর কিনে নিয়ে এসে বাজারে গেলেন। এই চোর যে ওটা পাইছে, এ করছে কি, ওটা পেয়ে সাথে সাথে বাজারে নেয়নি, তো ধুলাই মাজাই করে ও কয়েকদিন পরে নিচ্ছে, যে সাথে সাথে নিলে ধরা খেয়ে যাবে, ও কয়েকদিন পরে নিয়ে গেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে অনেকদিন হয়ে গেল খঞ্জরটা পাইলাম না, তো যাই আজকে যাই বাজারে দেখি পাওয়া যায় না। বাজারেও গেছে, ওনার খঞ্জর বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? খঞ্জরকে দেখে নিজের জিনিস, ব্যবহৃত জিনিস দেখি কয় এই মাল তো আমার, কেন এই মাল আমার। এখন দুইজনের ভিতরে ও কয় আমার, প্রেসিডেন্ট কয় আমার। বলেন তো আমাদের দেশের প্রেসিডেন্ট গভর্নর বললাম প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের মাল একজনের নিচে, আমার প্রেসিডেন্টের মুখের পরে কয় যে মাল আমার। বিষয়টা কেমন হবে? আমাদের প্রেসিডেন্ট লাগবে না, পাতি নেতাও যদি হয় তার মাল নিজের মাল না, পরের মাল পছন্দ হয়েছে তাই কি করে নেয়? কথা বোঝেন নেই? আর এ তো তার নিজের জিনিস। শাসন আমলের কথা বলতেছি, মুসলমানের শাসন আমল। বিচারকের কাছে বিচার গেল, একজন প্রেসিডেন্ট বিচারের কাজ করায় দাঁড়ালেন, আর একজন অমুসলিম দাঁড়ালেন। এই অমুসলিম বলতেছে খঞ্জর আমার, তিনি দেশের প্রেসিডেন্ট, সে কাজ করে সেই খঞ্জর নিতে চায়। নাউজুবিল্লাহ বলে না, আসলে খঞ্জর কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচারক জিজ্ঞাসা করলেন আপনার কোনো সাক্ষী আছে নাকি খঞ্জর আপনার? হ্যাঁ আছে। এই খঞ্জর আমি ব্যবহার করতাম, সাক্ষী আছে। কে করে? আমার ছেলে। তার নিজের রক্তের সম্পর্কের সাক্ষী গ্রহণ করা হবে না। বিচারক বলতেছে প্রেসিডেন্ট। এই কথা যদি আমাদের কালামানিক বলতো হাসিনারে, তুমি কি হতো? এরকম আছে স্বাধীনতা? বিচারের স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিচার ব্যবস্থা এমন ছিল, দেখেন একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট কি বিনয়ের সাথে বলতেছে খঞ্জর আমার, তার মানিক কয় যে না হবে না, সাক্ষী লাগবে। রক্তের কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। একজন সাক্ষী আছে, কে? আমরা আমার গোলাম। গোলামের সাক্ষী গ্রহণ করা হবে না। তাইলে কি হবে? তাহলে আপনি ফেল। জিতে গেল কেটা? কয় অমুসলিম। ইহুদি জিতে গেছে।
খঞ্জর আপনার নয়, খঞ্জর যার কাছে সেই মালিক, মাও যার তার কাছে। পড়ে পেয়েছি ধরে নিয়েছে, পড়ে পেয়েছে ধরে নিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসলেন। কিচ্ছু করার নাই, বিচার ব্যবস্থার স্বাধীনতা। তিনি যখন চলে যাচ্ছিলেন, ইহুদি কেঁদে দিলেন, দাঁড়ান দাঁড়ান খলিফাতুল মুসলিমিন, যাবেন না যাবেন না। আমি অদ্ভুত হয়ে গেলাম, এ কেমন ইসলাম, এ কেমন ইসলাম। একজন দেশের প্রেসিডেন্ট, কিচ্ছু বলার দরকার ছিল না, রাজমহল পর্যন্ত বিচার ব্যবস্থায় যেতে হতো না। ওই বাজারের মধ্যে জনগণের সামনে যদি আমাকে এক থাপ্পড় দিয়ে কান দিয়ে রক্ত বের করে দিতেন, আমার মতো সন্তানদের কিচ্ছু করার ছিল না। ইসলাম থেকে আমি অবাক হলাম। বিচারের কাঠগড়ে আপনি আসলেন, আবার আপনি হেরেও গেলেন, এরপরেও মুস্কি হাসি চলে যাচ্ছেন। এ কেমন ধর্ম, কেমন বিচার ব্যবস্থা, আর আমরা কোন পথে আছি? আমি আজকে সাক্ষ্য দিলাম, ইসলাম গ্রহণ করে নিলেন। এ হচ্ছে মুসলমানের শাসন আমল। অনেক দূরে যেতে হবে না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মুসলমানরা 550, আর অন্যান্য দিক দিয়ে টোটাল কন্টিনেন্ট শাসন করেছে মুসলমান 850 বছর। আমরা যদি এরকম বলতাম, আমরা মাঝে মাঝে ভিডিওতে দেখি আমাদের মুসলমান ভাইদেরকে, ওপারের মানুষের না, সবার কথা বলছি না, এক ধরনের উগ্র কিছু লোক আছে, জোর করে ঘেটি ধরে ধরে রাম শ্রীরাম পড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন আচরণ কোনোদিন আমাদের থেকে হবে না। বাদশাহ জাহাঙ্গীরের নাম আপনারা শুনেছেন। বাদশাহ জাহাঙ্গীরের কাছে সে বৃদ্ধ মহিলা ও মুসলিম এসে বলছে, আমার ছেলে বিবাহ করেছে, ছেলে সেনাবাহিনীতে চাকরি করে অথবা ব্যবসায়িক কাজে দূরে থাকে, আমার পুত্র গরু বধূ বাড়িতে থাকে, আমি বৃদ্ধ বুড়ি মানুষ, কয়েকদিন থেকে একজন নেতা টেতা হবে, খুব বিরক্ত করে, আলটিমেটাম দেয়, এত সময়ের মধ্যে এমন কিছু করে দেব। আজকে রাত্রে শেষ ঘোষণা দিয়েছে, বাড়িতে হামলা করবে। জাহাঙ্গীর, তুমি যদি এর বিচার না করো তাহলে বুঝবো মুসলমানের দেশে আমরা সংখ্যালঘুরা, আমরা মুসলিমরা নির্যাতনের শিকার। বাদশাহ জাহাঙ্গীর স্থির হয়ে পড়লেন। রাত্রি যখন ঘনিয়ে আসলো, ঠিক ওই শত্রু যখন বাড়িতে প্রবেশ করেছে, তিনি পিছনে পিছনে গেলেন। ভিতরে যখন ঘরের ভিতরে চলে গেলেন, বারান্দায় টিম টিম করে আলো জ্বালিয়ে বসে আছে বৃদ্ধ বুড়ি, কিচ্ছু বলতে পারে না, অস্ত্রের মুখে চুপচাপ বসে আছে। বাদশাহ জাহাঙ্গীর সেখানে ঢুকলেন। ইতিহাস বলেন, বুড়িমাকে বললেন, শিগগিরই তুমি আলো নিভাও। আলো কেন নিভাবে? আলো যদি তুমি নিভিয়ে ফেলো তাহলে শত্রুকে ধরতে তোমার কষ্ট হবে। না না না, তুমি আলো নিভাই দাও। আলো নিভানোর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ঘরের ভিতরে যে এই সন্ত্রাসীকে এমন ভাবে ধরলো, ধরে সঙ্গে সঙ্গে তার গর্দানে ছুরি লাগিয়ে তার মাথাটা আলাদা করে দিল, মুষ্টিবদ্ধ তার চুল এরকম ধরে বাইরে নিয়ে আসলো। পরিমা তাড়াতাড়ি, এবার আলো জ্বালাও। আলো জ্বালানো হলো। আলোতে মাথাটা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, খুশি হলেন, আলহামদুলিল্লাহ বললেন। বললেন, বুড়িমা শিগগিরই পানি নিয়ে এসো। মাথাটা হাত থেকে ছেড়ে দিলেন। পানি আনার পরে এত পরিমাণে পানি খাচ্ছে। বুড়িমা অবাক, কি ব্যাপার, আপনি এত পানি খাচ্ছেন কেন, আর আলো কেন নিভাতে বললেন? তিনি বললেন, যখন তুমি আমাকে বলেছো বুড়িমা এই জনপদে তোমরা মাজলুম, সেই সকাল থেকে এ পর্যন্ত আমি এক ঢোক পানি খাইনি। আমি বলেছিলাম যে কে দুর্নীতি করছে, সংখ্যালঘুদের পরে অমুসলিমদের পরে নির্যাতন কে করছে। এই জনপদের মধ্যে আমি প্রেসিডেন্ট, আমার সন্তান ছাড়া এই কাজ কেউ করতে পারে না, আমার বিশ্বাস মনে হচ্ছিল এটা। কিন্তু সন্তান যত বড়ই খারাপ হোক না কেন, পিতা মাতার কাছে তিনি কে, মায়া লাগে কি লাগে না?
যত বড়ই সন্ত্রাস হোক মা বাবার কাছে কিন্তু সে প্রিয়। আমার নিজের সন্তান যদি হয়, আমি হত্যা করতে কষ্ট পাবো, বিচারের ফয়সালা করতে পারবো না। এই কারণে আমি এই আলো নিভিয়ে দিতে বলেছিলাম, কিন্তু যখন তুমি আলো জ্বালিয়েছ দেখি যে না না না, এরকম তখন কাজ আমার সন্তান করে নাই। আমি খুশি হয়ে গেলাম, কিন্তু আমি পানির জন্য সকাল থেকে পর্যন্ত পানি খাইনি, ওয়াদা করেছিলাম এই বদমাইশের উচিত শিক্ষা না যে আমি এক গ্লাস পানি পান করবো না। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের শাসন আমল? কারা শাসন করেছে? মুসলমানদের শাসন আমল। ইহুদি এসেছে, দলিল নকল করে নিয়ে আসছে। দলিল জমি কিন্তু এক মুসলমানের জমি কিন্তু ইহুদি নকলবাজ। দলিল দলিল নকল সাজিয়ে সে বলতেছে আমিরুল মুমিনিন, এই জমির মালিক আমি। কিন্তু মুসলমান দাবি করতে চায়, মুসলমান দাবি করতে চায়। সমস্ত কিছু শুনলেন, তারও দলিল আছে, তারও দলিল আছে, কোন দিকে রায় দিবে? আমাদের শাসনামল, আমাদের ঐতিহ্য ইতিহাস আমরা নিজেরা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের থেকে জুলুম অনেক সময় হয়ে বসে, কিন্তু মুসলমানের রীতিটা নয়। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত যত গভীর হয় বিভিন্ন দেশের নেতা নেত্রীরা তাদের প্রোটোকল আরো বাড়ায়। হুমকি আছে না নাই, উস্কুরি মেরে দিতে পারে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের আধারে গলিতে গলিতে ঘুরতেন, কোন মানুষের বাড়ি খাবারের ঘাটতি আছে কিনা, অসহায় কিনা, কোন জিনিসের প্রয়োজন কিনা। গভীর রজনী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছেন, হঠাৎ করে মরুভূমির ভিতরে দেখে টুকটুক করে একটা আলো জ্বলে, দুটো বাচ্চা কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, গিয়ে উঁকি মেরে দেখে মহিলা আগুন জ্বালাচ্ছে আর বাচ্চা দুটো কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়। মহিলা খালি বলতেছে এই তো হয়ে গেল, হয়ে গেল, একটু পরে খাবার দেব। আসলে তো খাবার না, ওর ভিতরে হাড়ির ভিতরে পাথর দিয়ে জ্বালাচ্ছে ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওমর ফারুক বললেন, কি ব্যাপারে, বাচ্চা দুটোকে কেন কষ্ট দেওয়া হচ্ছে? এত সময় লাগে নাকি রান্না করতে? বাচ্চা হাউমাউ করে কাঁদছে, কেন দেওয়া হচ্ছে না? মহিলা বলে যে আমরা অন্য স্টেট থেকে এসেছি, এই স্টেটের বাসিন্দা আমরা নই। ভেবেছিলাম এই স্টেটের মালিক নাকি কর্তা, নাকি শাসনকর্তা, শাসক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় দয়াশীল, তার কাছে এসেছিলাম আমরা একটু খাবারের ব্যবস্থা হবে, কিন্তু আসলে না, আমাদের বাড়িতে খাবার পৌঁছয়নি। ওমর ফারুক দৌড় দিয়ে চলে গেলেন, আসলাম কোথায়? বাইতুল মালের যিনি রক্ষণাবেক্ষণ করেন, আসলাম তুমি কোথায়? এদিকে আসো। তিনিও তো বাইতুল মাল, তিনিও তো দৌড়ে বেড়ান। এই শীতকালে কার কম্বল লাগবে, কার বিজিবির কার্ড লাগবে, আছে না নাই? তিনিও দৌড়েবেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলাম ভাইকে জনগণের সেবা করার দীর্ঘ সময় একেবারে মন থেকে সেবা করার তৌফিক দান করেন। আসলাম কোথায়? আসলাম এদিকে আসো, এদিকে আসো। শিগগিরই বাইতুল মালের দরজা খোলো, আটা ভরো, বস্তা ভরো, সব কিছু ভরা হলো। আসলাম যখন নিজের মাথায় তুলতে গেছে, কয় না না না, ওই বস্তা আমার মাথায় তুলে দাও। যে দৃশ্য দেখে এসেছি, এই দৃশ্য যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। মাথায় নিয়ে দৌড়ে গেলেন, গিয়ে মাকে বলতেছে শিগগিরই রান্না করো। ততক্ষণে বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, একজনে আটা খামির করেছে আর একজনে তাড়াহুড়া করে রুটি তৈরি করা হয়েছে, সবজি ভাজি করা হয়েছে। এরপরে বাচ্চাদেরকে উঠানো হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি ছিঁড়েছেন। রুটি ছিঁড়ে যখন দুই বাচ্চা এগিয়ে নিয়ে আসছে, এই বাচ্চার মুখ আসে, ও বাচ্চার মুখ আসে, কার মুখে দিলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, দুইজনে ক্ষুধার্ত। এরকম ক্ষুধা, তখন ওই মহিলা ডাক দিয়ে বলছে, আহারে, এত ভালো মানুষ আমি পৃথিবীতে দেখি নাই, আজকে যদি
মদিনার প্রেসিডেন্ট ওমর না হয়ে যদি তুমি হতে তাহলে গরিব দুঃখীদের কতই ভালো হতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরো চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, মাগো তুমি আগামী দিন সভা সংসদে তুমি যেও, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। সকালে যখন মহিলা সেখানে পৌঁছলেন, তিনি জিজ্ঞাসা করলেন প্রেসিডেন্ট কোথায়। একজন বললেন ওই যে মসজিদে বসে আছে, এখন সভাসদে বসবেন। তো ওই নাকি প্রেসিডেন্ট? ওই হ্যাঁ ওই যে। তাকিয়ে দেখে গত রাত্রে তার বাড়িতে যে মাথায় করে খাদ্য নিয়ে গেছিল তিনি হচ্ছে প্রেসিডেন্ট। ভয় পেয়ে গেছে, হায় রে কেমন কথা বললাম আমি, আমার যদি এখন শাস্তি হয়। দৌড়ে পালাতে গেছে, উনি দেখে ফেলেছেন। এই দাঁড়াও দাঁড়াও, কই যাও? গরিমা বলতেছে আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি আপনি দেশের প্রেসিডেন্ট, আমাকে ক্ষমা করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বলেন আপনি? কিয়ামতের দিন আপনি যদি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, আপনার কাছে আমি ক্ষমা চাই, সময় মতো আপনাকে আমি খাবার দিতে পারিনি, কিয়ামতের দিন আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েন না। আল্লাহু আকবার! এই মুসলমানের শাসন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে আরো কিছু দিয়ে দিলেন। চলে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শাসক, যদি কোনো রাষ্ট্রে জুলুম নির্যাতন হয় আর তিনি যদি সেখানে যান, ঘোষণা দেন আমি অমুক রাষ্ট্রে যাব, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে না, আগে থেকে চাবি নিয়ে বসে থাকে। যুদ্ধ করা লাগবে না, তোমার বড় ভয় পাই, এই যে চাবি, এই যে সবকিছু থাকলো, দেশ তোমার। ইন্না শাইতানা খাফুল উমরা, ওমরকে ইবলিস শয়তান প্রচন্ড ভয় পায়। তিনি হচ্ছে ওমর, এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। জুমার খুতবা দিয়েছেন লাঠি হাতে, যখন জুমার খুতবা দাঁড়িয়ে দিতে গিয়েছেন, এমন সময় দেখে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেককে যে কাপড় দেওয়া হয়েছিল, এই কাপড়ে জুব্বা হয় না, খাটো জামা হয়, জুব্বা হয় না, খাটো জামা হয়। কিন্তু ওমর ফারুক জুমার খুতবা দিতে উঠেছেন, কিন্তু তার এই একই কাপড়ের জামা লম্বা। একজন যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়ান, আপনি জুমার খুতবা দেওয়ার আগে আমার কথা শুনতে হবে। কথা বলছে কার সাথে? ওমরের সাথে। ওমর নরম না গরম? এত বড় স্পর্ধা কারণ আছে নাকি? তিনি বললেন, বলো কি হয়েছে? বললেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাইকে তো একটা করে জামার পিস দিয়েছেন, জামা তো আমরাও বানাইছি, তা তো হাঁটু পর্যন্ত যায় না। একই কাপড় দিয়ে দেখা যায় আপনি জামা বানাইছেন, এই জামা লম্বা হতে হতে টাকনু পর্যন্ত গেল কি করে? আপনি রাষ্ট্রীয় মাল সারাই করে বেগম করা বানিয়েছে। নাউজুবিল্লাহ বলে না, রাষ্ট্রীয় মাল আত্মসাৎ করেছেন নাকি? ওমর ফারুক অবাক হয়ে গেলেন, বলে কি রে? ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলছে। ওমর হতভম্ব। ওমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে উত্তর দিতে হবে না, আপনি যদি অনুমতি দেন উত্তরটা আমি দেই। মৌন সম্মতি। তিনি চুপ থাকলেন। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছে, এই শোনো, সবাই তো জামা পেয়েছে, সিট পেয়েছে, জামা বানিয়েছে, কই আমি তো জামা গায়ে দেইনি। আমার টুকরাটা আর আমার বাবার টুকরাটা, বাবার দেহ বড়, তিনি যদি অল্প করে বানাতে তার ওই হাঁটু পর্যন্ত হয়তো যেত না, এই জন্য আমার টুকরাটা আমার আব্বাকে দিয়েছি, দুই টুকরা একত্রিত করে জুব্বা বানিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাননি। তিনি বললেন, হ্যাঁ যুবক, তোমার মতোই তো যুবক দরকার। যত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট হোক না কেন, অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে, এটা মুসলমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এভাবে শাসন করেছেন, ঘোষণা দিয়েছেন যে আমার জনপদে যদি মানুষ নয়, একটা খাসর, একটা গরু যদি হোঁচটকে পড়ে, একটা খাসর যদি না খেয়ে মারে, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শাসনামল, মুসলমানের শাসনামল, পাশুকুল সমস্ত পশুরাও তার অধিকার পেয়েছে, অমুসলিম তার অধিকার পেয়েছে, মুসলিমরা তার অধিকার পেয়েছে। জুলুমকে নিঃশেষ করে দিয়েছে,
মানুষ ক্ষুধা দরিদ্র দুর্বৃত্ত হয়ে গেছে। শাসন আমল ঘাড়ে বাঁধাইছে, এক লোক টোপলাই করে কিছু টাকা নিয়ে ঘুরতেছে জাকাতের পয়সা দিবে। তার দেশে এই জাকাত ভিত্তিক অর্থনীতি থাকার কারণে পরিবার নাই। এখন কি করবে? ওই টাকা নিয়ে ঘরে 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 ক্লান্ত এক গাছের নিচে বসছে। হঠাৎ করে এক দেখে বড় এক বস্তা ঘাড়ে বাঁধানো, সে ওরকম দেখতে মুসাফিরের মতোই এসে ওই গাছের গোড়ায় দাঁড়াইছে। আরে বাপরে, তোমার পাইছি, আমি এই 3 দিন পর্যন্ত এই টোপলা নিয়ে ঘুরি, জাকাত দিয়ে আর একজন ফকির পাই না, একটা গরিব পাই না, আজকে তোমার তুমি করো মিয়া 3 দিন, আর আমি করতেছি 7 দিন, বস্তা ভরা টাকা মিয়া। আমি তো গরিব পাই না যে গরিবকে টাকা দেবো, তুমি আমাদের টাকা দিতে আইছো। মুসলমানের শাসন আমল সুদ ভিত্তিক অর্থনীতিতে কোনোদিন গরিবের ফায়দা হবে না। সুদ ভিত্তিক অর্থনীতিতে গরিবের থেকে পয়সা নিয়ে বড় লোককে আরো দেয়, আর জাকাত ভিত্তিক অর্থনীতি গরিবের বড় লোক থেকে নিয়ে গরিবদেরকে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুদ ভিত্তিক অর্থনীতি চাই না, জাকাত ভিত্তিক চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এমন বড় ব্যবসায়ী ছিলেন। এই দেখেন, দোকান এদিক থেকে শুরু করে করে চারদিকে দোকান, এদিকে দোকান সেদিকে দোকান, একেবারে পাক্কা ব্যবসায়ী ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন ভাবে দোকান সাজিয়েছে, একটার পর একটা, এই পাশে একটা, এই পাশে গুল্লি দিল আর একটা। মার্কেটের মধ্যে যেদিকে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকান আছে না নাই? একটা, দুইটা, তিনটা না 12টা। কয়টা দোকান? কয়টা? 12টা। কোন দিক দিয়ে গুল্লি দিয়ে কোথায় যাও, ঘুরে ঘুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে ঢোকা লাগবে। এমন একজন ব্যবসায়ী যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, ক্ষমতার মসনদে বসলেন। আমাদের মুসলমানদের অবস্থা এরকম, যখন ক্ষমতা পায় না তখন সে থাকে গরিব, আর যখন ক্ষমতা পেয়ে যায় তখন সে হয়ে যায় কি? কথাটা কি সত্য? যখন ক্ষমতায় থাকে না তখন হয় ধনী, আর যখন ক্ষমতায় চলে যায় তখন কি হয়? গরিব হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসলেন, দোকানগুলো আস্তে আস্তে সবগুলো মানুষের কল্যাণে ব্যয় করে দিলেন। এরপরে সংসার কিভাবে চলবে? খুবই দুর্বিষহ অবস্থা। এমন সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে কিছু ভাতা দেওয়া শুরু করা হলো, যে মাসে এত কেজি গম অথবা এত কেজি আটা দিলে তার সংসার চলে যায়, বা চাউলের সংসার চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন খেতে বসেছে, হঠাৎ করে ফ্রিজে দেখে ফিন্নি। কি জিনিস? ফিন্নি অথবা সিন্নি, মিষ্টি জাতীয়। তিনি অবাক হয়ে গেলেন, যে চাউল পাইল কোথায়? আমি যে কোষাগার থেকে হিসাব করে চাউল আনি, তাতে তো শুধু সংসার টানে মানে চলার কথা। ফিন্নি রান্নার মতো তো আমি চাউল কিনে দেই, নিয়ে চাউল আসলো কোথায়, কোথায় পেয়েছো? একজন প্রেসিডেন্টের স্ত্রী বলতেছে, আপনি যে প্রত্যেক মাসের জন্য 30 কেজি বা 40 কেজি বা 50 কেজি যে চাউল আনেন, সেখান থেকে মুষ্টি করে রেখে 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 আমার বাচ্চা দুটো খাওয়ার জন্য অনেকদিন থেকে বায়না করেছে, একটু ফিন্নি খাবে, একটু মিষ্টি খাবে, দিতে পারি না। মা, আমি কষ্ট হয় তাদের মুখে একটু ফিন্নি তুলে দিতে পারি না, তাই আমাদের খাবার থেকে এক মুষ্টি করে রেখে রেখে এতটুকু চাউল আমি সংগ্রহ করেছি, তাই দিয়ে আজকে ফিন্নি রান্না করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ গরম হয়ে গেল, দৌড়ে চলে গেলেন কোষাগারে। এই কোষাগারের রক্ষণাবেক্ষক শোনো, আগামী মাস থেকে আমাকে যে চাউল দিবা তার থেকে 1 কেজি কম দিও। আমার এত চাউল লাগে না, এতটুকু কম হলে আমার সংসার চলে যায়। একজন প্রেসিডেন্টের ঘরের অবস্থায় আজকের সমাজে প্রেসিডেন্ট রয়েছে, নাউজুবিল্লাহ বলে না। এ হচ্ছে মুসলমানের শাসন ব্যবস্থা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম হওয়ার আগেও শিল্পপতি, পরেও শিল্পপতি। অগাধ সম্পত্তির মালিক কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন,
আস্তে 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 করে করে এই ওসমান এত বড় শিল্পপতি ফকিরে পরিণত হয়ে গেছে। আমাদের প্রথম পাঠ, এই কথাগুলো আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে শোনাচ্ছি। আপনাদেরকে এই যে জঙ্গিবাদের ট্যাবলেট খাওয়ানো হয়েছে, মুসলমানদেরকে সন্ত্রাসী শেখানো হয়েছে, আমরা আমাদের একটু ইতিহাস আপনাদেরকে শোনালাম। এরপরে আমরা মৃত্যুর দিকে চলে যাব। চেয়ারম্যান সাহেবের সন্তান মারা গেছে, গতকালে আমাদের এক ভাগ্নে মারা গেছে, আবু তালেব সাহেব মারা গেছে, তাদের জন্য কথা হবে। আমরা এইটুকু বলে ওদিকে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমসে চিঠি পাঠিয়েছেন। এই হেমসের কারা আছো আমার সাথে দেখা করো, তোমাদের জন্য একটা বরাদ্দ দিব। বরাদ্দ দেয় না চেয়ারম্যানরা। 50 জনের একটি কাফেলা এসেছে। আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের হেমসে, আমরা তো এক একটা দেশের এক একজন প্রেসিডেন্ট, মুসলিম ছিল একটা খেলাফা, সমস্ত দেশের প্রেসিডেন্ট আছে, কিন্তু তারা হচ্ছে গভর্নর। এই সমস্ত প্রেসিডেন্টের আবার আর একজন প্রেসিডেন্ট আছে, আমির, আমিরুল মুমিনিন। কথা বুঝতে পেরেছেন? এই যেমন দেশে শেখ হাসিনা ছিল, ওই দেশে দাদা বাবু ছিল, সেই দেশে ওয়াং সাং কি তো সূচি, এই সূচিপত্র ছিল না, এই সবার এবার আর একজন ছিল। তো হেমসের যিনি গভর্নর, যিনি প্রেসিডেন্ট, সেখান থেকে কয়জন আসছে সবাই মনে বোঝে নাই। কয়জন? আরো জোরে বলেন কয়জন? 50 জন। তাদেরকে বললো, তোমাদের জনপদের সব থেকে গরিব 100 জনের নামের একটা তালিকা দাও। কতজন? 100 জনের একটা তালিকা পেশ করো। তারা 100 জনের একটা তালিকা পেশ করলো। হেমসের গভর্নরের নাম সাঈদ ইবনে আমির আল জুমাহি। বলে সাঈদ ইবনে আমির আল জুমাহি।